योगानन्द प्रेमानन्द सन्ये भूये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 31। বেলুড় মঠ, 19শে মাঘ রবিবার 1336, 2রা ফেব্রুয়ারি 1930। অপরাহ্ন। আজ রবিবার বলিয়া মঠে খুব ভক্ত সমাগম হইয়াছে। মহাপুরুষ মহারাজের ঘরও লোকে পরিপূর্ণ। তিনিও আনন্দে সকলের সঙ্গে কথাবার্তা বলিতেছেন। জনৈক ভদ্রলোক ভক্তিভরে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন মহারাজ? মহারাজ, বেশ আছি। ভক্ত কাতর ভাবে, কিন্তু আপনার শরীর দেখে তা তো মনে হয় না। শরীর তো খুবই খারাপ দেখাচ্ছে। মহারাজ, ও, তুমি শরীরের কথা জিজ্ঞেস করছো? তা শরীর মোটেই ভালো নেই। আমি কিন্তু বেশ আছি। এই 5 জনের সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এসব নিয়ে বেশ আনন্দে আছি। जब तक राम नाम लेती है तब तक जानकी अच्छी है। যতক্ষণ পর্যন্ত সীতা রাম নাম উচ্চারণ করতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি ভালোই আছেন। যতক্ষণ মুখে রাম নাম উচ্চারণ করতে পারা যায় ততক্ষণ ভালোই আছি বলতে হবে। দেহ ধারণের উদ্দেশ্যই হলো ভগবানের নাম করা, তা করতে পারলেই হলো। হরি মহারাজ একটা কথা বলতেন, দুঃখ জানে শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। ভারী সুন্দর কথা। দুঃখ কষ্ট তো দেহের, আর দেহের ভিতর যিনি আছেন তার দুঃখ কষ্ট কিছুই নেই। তিনি আনন্দ স্বরূপ। প্রত্যেক দেহের ভিতরেই তিনি রয়েছেন। প্রত্যেকের স্বরূপই হলো তাই। সেই স্বরূপকে উপলব্ধি করতে হবে। তাকে না জানাতেই তো এত গোলমাল। ভক্ত, আমরা তো এত বুঝতে পারি নে। আমরা আপনাকে দেখছি, আপনার শরীরটি ভালো থাকে, এই আমরা চাই। মহারাজ, তোমরা তা চাইতে পারো, কিন্তু আমি জানি যে আমি শরীর নই, আর তোমাদের সঙ্গে যে সম্বন্ধ তাও দেহের সম্বন্ধ নয়, এবং দেহের নাশে সে সম্বন্ধ নষ্টও হবে না। বাবা, এই দেহ তো দুদিনকার, কিন্তু আত্মা নিত্য, এবং সে আত্মার সম্বন্ধও নিত্য। যতই চেষ্টা করো না কেন, এ দেহ চিরদিন কিছুতেই থাকবে না। রামমোহন রায় ভারী সুন্দর বলেছিলেন, যত্নে তৃণ কাষ্ঠখণ্ড রহে যুগ পরিমাণ, কিন্তু যত্নে দেহনাশ না হয় বারণ। তুমি কার, কে তোমার, কারে বলো রে আপন, এই অজ্ঞান দূর করতে হবে মানুষ, এই অজ্ঞান দূর করতে হবে। মানুষ অজ্ঞানবশত দেহটাকে আমি মনে করেই তো যত কষ্ট পায়। এর পরিত্রাণের উপায় কি জানো? উপায় একমাত্র তাকে জানা। তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সকলেরই অন্তরাত্মা তিনি। তাকে জানলে মানুষ দুঃখ কষ্টের পারে চলে যায়। তাই তো গীতাতে শ্রী ভগবান বলেছেন যে তাকে একবার ঠিক ঠিক জানতে পারলে
মহা দুঃখও জীবকে বিচলিত করতে পারে না। সেই তত্ত্বজ্ঞান লাভ হলে মানুষ সর্বাবস্থায় সুমেরুবৎ অচল অটল অবস্থায় থাকতে পারে। ভক্ত, কি করে সে তত্ত্বজ্ঞান লাভ করা যায়? আপনি আশীর্বাদ করুন যেন আমাদের সে অবস্থা লাভ হয়। এই প্রশ্ন শুনিয়া মহাপুরুষ মহারাজের মন যেন অন্য রাজ্যে চলিয়া গেল। তিনি খুব গম্ভীর অথচ শান্ত ভাবে বলিতে লাগিলেন, আমাদের তো বাবা আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই। আমরা তো খুবই আশীর্বাদ করছি। তার দিকে কেউ এগুচ্ছে দেখলে আমাদের প্রাণে যে কি আনন্দ হয় তা কেমন করে বলে বুঝাবো। যে তার রাজ্যে এগুচ্ছে, যে তাকে আন্তরিক ভজনা করে, সে তো আমাদের পরম আত্মীয়, খুব আপনার জন। আমরা তো নিরন্তর ওই এক প্রার্থনা করছি, যাতে লোকের কল্যাণ হয়, যাতে তারা শ্রী ভগবানের দিকে এগোতে পারে, এই অনিত্য সংসারের মায়া কাটিয়ে যাতে লোক তাকে পেতে পারে। তাই তো আমাদের একমাত্র চেষ্টা। ঠাকুর বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তোরা পাল তুলে দে না। শ্রী ভগবানের কৃপা তো সর্বদাই আছে, কিন্তু সেই কৃপা পাবার জন্য চেষ্টা করতে হবে। আমরা তো আশীর্বাদ করছি, তোমরাও ব্যাকুল হয়ে তাকে ডাকো। দেখবে তাঁর কত দয়া, তিনি কৃপা করবার জন্য সদাই হাত বাড়িয়ে আছেন। তার নাম করো, তার ভজন করো, সদা সর্বদা তাঁর স্মরণ মনন করো, খুব আন্তরিকভাবে তাকে ডাকো। দেখবে যে তাঁর কত কৃপা, এত কৃপা আসবে যে সামলাতে পারবে না, মানব জীবন ধন্য হয়ে যাবে। আবার তার কৃপা না হলে কিছুই হবে না। তিনি তো তার মায়া দ্বারা জগৎকে মোহিত করে রেখেছেন। তাই সর্বদা প্রার্থনা করতে হয়, হে প্রভু, তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিয়ে রেখো না, তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, মানব জীবন ধন্য হয়ে যাক। তিনি যদি একটি বার মুখ তুলে না চান তো তাঁর এ মায়া অতিক্রম করে কার সাধ্য? চণ্ডীতে আছে, শৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়ে, অর্থাৎ সেই তিনিই প্রার্থনাদি দ্বারা সন্তুষ্ট হয়ে মনুষ্যগণের মুক্তির জন্য বর প্রদান করেন। তখনই জীব মায়ামুক্ত হয়ে শিবত্ব প্রাপ্ত হয়। তাঁর দয়া ছাড়া এ মায়ার বন্ধন কাটা বড় কঠিন। তবে এও সত্য যে কেউ যদি ব্যাকুল হয়ে আন্তরিক প্রার্থনা করে, তবে তিনি সে ডাক শোনেন এবং তার মায়ার আবরণ সরিয়ে দেন। তোমরা সংসারে রয়েছ, তোমাদের প্রার্থনা তিনি আরো বেশি শুনবেন। সংসারীদের ওপর তার বিশেষ কৃপা। তিনি তো জানেন তোমাদের মাথার ওপর কত মন বোঝা চাপানো হয়েছে। সংসারের দুঃখ কষ্টে তোমরা তো জ্বলে পুড়ে মরছ। তাই তোমরা একটু প্রার্থনা করলেই তিনি সন্তুষ্ট হয়ে যান, অমনি তাড়াতাড়ি এসে মাথার বোঝা নামিয়ে দেন। সে প্রার্থনা কিন্তু আন্তরিক হওয়া চাই। সংসারের কাজকর্ম তো আছেই, এ সৃষ্টি যত দিন আছে ততদিন কাজকর্মও থাকবে, কিন্তু তারই মধ্যে একটু সময় করে নিভৃতে ডাকতে হবে, নচেত বড় মুশকিল, বড় বিপদ। তাকে ধরে থেকে সংসার করলে আর তত ভয় নেই। সব কাজের ভেতর তার স্মরণ মনন করা, তার চিন্তা করা বড় দরকার। এক হাতে তার শ্রীপাদপদ্ম সর্বক্ষণ ধরে থাকবে, আর এক হাতে করবে সংসারের কাজকর্ম। কর্ম অন্তে দু হাতে জড়িয়ে ধরতে হবে তাঁর শ্রীচরণ। বেলুড় মঠ
1336 বঙ্গাব্দ জানুয়ারি থেকে মার্চ 1930 বিভিন্ন সময়ের ঘটনা। একজন ভক্ত মঠে যোগদান করার আশায় কর্মস্থান হইতে আসিয়া মঠে কিছুদিন বাস করিতেছেন। মহাপুরুষজি তাহাকে বলিতেছেন, ওরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কি টের পেয়েছে যে তুমি আর যাবে না? ভক্ত: আজ্ঞে হাঁ মহাপুরুষজি, তা বেশ। এদের সব ভোগ বাসনা আছে, খুব ভোগ করুক। তোমার ঠাকুরের কৃপায় ভোগ বাসনা কেটে গেছে, তুমি এখন এখানেই থাকো। ওরা সব আমড়ার অম্বল খাক যত দিন ইচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের সাধারণ উৎসব। আকাশ মেঘলা, একটু বৃষ্টিও হইয়া গিয়াছে। উৎসবের বিরাট আয়োজন হইয়াছে। একজন সেবক আসিয়া বলিলেন, মহারাজ, আপনাকে চেয়ারে করে নিচে নিয়ে যাব, উৎসবের সাজানো সব দেখবেন। মহাপুরুষজি: না, আই ডোন্ট লাইক টু ক্রিয়েট এ সিন। আমি কোনো তামাশা সৃষ্টি করতে চাই না। সকলের খুব আনন্দ, ভক্তি, প্রীতি, শান্তি হোক। ঠাকুর সর্বসাধারণের কল্যাণ করুন, তাতেই আমার আনন্দ। ঠাকুরের ইচ্ছায় মেঘ ও বৃষ্টিটা হওয়ায় ঠান্ডা হয়েছে, নইলে লোকজনের বড় কষ্ট হতো। তার কাজ তিনি ঠিক করে নেবেন। বিকালে মঠের গরুগুলির কথা জিজ্ঞাসা করিতেছেন। আহা, ওরা বুঝি আজ আর বেরুতে পারবে না, ওদের বড় কষ্ট হবে। সন্ধ্যার সময় আবার গরুগুলির কথা জিজ্ঞাসা করিলেন। ওদের খেতে দিয়েছ কি? ওদের খেতে দিয়েছে কি? সেবক খোঁজ লইয়া বলিলেন, হ্যাঁ দিয়েছে। মহাপুরুষজি শুনিয়া খুব আনন্দ প্রকাশ করিলেন। পূর্ববঙ্গের এক সাধিকা মহিলার কথা উঠিল। মহিলাটি খুব সাধন ভজন করেন এবং বেশ উন্নত অবস্থা লাভ করিয়াছেন। মহাপুরুষজি বলিতেছেন, এসব তাঁর কৃপা। দেবী সূক্তে আছে, ইয়ং কামায়ে তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তমৃষিং তং সুমেধাম। আমি যাকে ইচ্ছা করি তাকে সর্বশ্রেষ্ঠ করি, ব্রহ্মা করি, ঋষি করি এবং প্রজ্ঞাশালী করি। তার কৃপায় আসল, তা পুরুষ শরীরে বা স্ত্রী শরীরে যাতেই হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।